হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আনশোয়া স্টেট ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। দেখো 5:52 হয়েছে। আজকে অতটা ঘোলাটা লাগছে না, অতটা ঘোলাটা নেই আজকে, পরিষ্কারই আছে। মানে বেলার দিকে রোদ্দুর উঠবে। এই দুদিন যা ছিল, 5:52। হ্যাঁ, মোটামুটি পরিষ্কার, ভালোই পরিষ্কার আছে আজকে। চাটা বসিয়েছি, 53, 54, 55 হয়ে যাবে। তোমাদের সঙ্গে কথা বলে যেতে যেতে চা দেখাতে থাকো। চলো চাটা বসিয়ে তারপর বাইরেটা আসলাম। এ দেখো, তোমাদের সঙ্গে বাইরে কথা বলতে বলতে দেখো আমার চাও হয়ে গেল, চাটা ফুটে গেল কি সুন্দর। এবার চাটা নামাবো, চাটা খাবো, তারপরে কাজে হাত দেবো। চল, সঙ্গে থাকো, স্টে টিউন। তোমরাও চা খাও। চল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এ দেখো, আজকে রুটিটা আগে বসিয়েছি, কেন কারণ আছে। বিট গাজরটা তো আমার ইয়েতে হচ্ছে, এখানে হয়ে গেছে, আর এখানে কিছুটা আছে বেলা। আর এই যে আমার ডিম সিদ্ধ আমার মেয়ের, আর ওই যে বিট গাজরটা প্রেসারে। যে এটা আগে, যতক্ষণ আমি সিটি না খুলছে ততক্ষণ আমি করতে পারছি না, যার জন্য এটা আগে দেখাচ্ছি আজকে রুটি। চলো সঙ্গে থাকো, স্টে টিউন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এ দেখো সবজির ঝুড়িতে কি কি আছে বলবে। বেগুনটা অর্ধেক, কেন এটা কালকে একটু মেথি শাকে দিয়েছিলাম, কালকে মেথি শাক করেছিলাম তো, পুরোটা লাগেনি, ওই অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। আর ঝুড়িতে এই এই সবজি আছে, উচ্ছে আছে, টমেটো, গাজর, বিট আর বিনস, ব্যাস এই আছে। চলো বিট গাজরের তরকারিটা দেখো এখান থেকে। এই যে সামনে নেবো না, ঝাপসা হয়ে যাবে ক্যামেরা, রানিং হচ্ছে। চলো, আর রুটিটা এই দেখো হচ্ছে, হয়ে গেছে, এই দেখো ধোঁয়া বেরোচ্ছে, ক্যাসেরল খুললেই ধোঁয়া বেরোচ্ছে। চলো এবার খাবারটা রেডি করি, তারপর ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো জলখাবার দিয়ে দিয়েছি, বিট গাজরের তরকারি, ডিম সেদ্ধ আর রুটি। জলখাবারটা খেয়ে নিই, তারপর ফিরে আসছি। চলো তারপর রান্না দেখাবো তোমাদেরকে, সঙ্গে থাকো। তোমরা জলখাবারটা খেয়ে নাও এই সুযোগে, তারপর ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আন্ডা কারি করবো, তবে একটু সবজি দেবো, একটু বিনস দেবো, গাজর দেবো, ওগুলো প্রেশারে সেদ্ধ করা হয়ে গেছে। এই মশলাটা কষাচ্ছি। তারপরে দেখো দুই একটা সয়াবিনও দিয়ে দেবো, কয়েকটা সয়াবিন একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, এটাও একটু মিক্স দিয়ে দেবো। আর ডিমটা এই দেখো, আমার ডিমটা একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে বিনস দেবো, আলু তো দেবোই, আর গাজর দেবো, ব্যাস। ঢাকাটা দিয়ে দিই। আমার ক্যামেরাটা খুব দুষ্টু, মাঝে মধ্যে ঝাপসা হয়ে যায়, তোমাদের দেখতে দেয় না। চলো রান্নাবাড়ি সারি, পার্ট বাই পার্ট দেখাচ্ছি। চলো। এই দেখো ফ্রেন্ডস, ভাত বেড়ে নিয়েছি, এই দেখো, ঠিক আছে। আর এই যে উচ্ছে আলুটা একদম দেখো নুন আর সর্ষের তেল দেয়াই আছে, ওটা মাখবো। এই যে ডিমের ঝোলটা সব রকম সবজি দিয়ে, টেস্ট ক্লোজ করে দেখো। চলো তারপরে লাঞ্চ সেরে নিই, তারপর আবার ফিরে আসবো। চলো তোমরাও লাঞ্চ সারো, টাইম টু টাইম সব করতে হবে না, ঠিক সময় ঠিক জিনিস না করলে তো ঠিক যাবে না, না। চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। ওদিকে জোকার দিচ্ছে, আশেপাশে কারোর বাড়িতে বিয়ে, মানে আশেপাশে না, মানে খানিকটা দূরে বিয়ে, একটু জোকারের আওয়াজ হচ্ছে। তাই আমি আমার মেয়েকে বললাম কোথাও হয়তো বিয়ে বাড়ি, জন্য জোকার দিচ্ছে। মাঘ মাস পড়ে গেছে, বিয়ে তো হবেই। আবার যেদিন ধনেপাতা বাটা খাবে আমাকে বলে দেবে। হুম, তুমি আর ঝাল দিও না আমার। ওই দেখো বন্ধুরা বলে তুমি আর ঝাল দিও না। ধনেপাতাতে অ্যাক্সিডেন্টলি মানে একটা লঙ্কা, ধনেপাতাতে লঙ্কা না দিলে মুখে দেওয়ার ভালো সাথে লাগে সাথে বলো? গরম হয়ে গেছে। বলে কি, ওটা তুমি অর্ধেক দিতে পারতে লঙ্কাটা, অর্ধেকেরও অর্ধেক। চিন্তা করো। আর ধনেপাতা তো এই কটা দিনই খাবো, তারপরে তো আর পাওয়া যাবে না। ধনেপাতা পাওয়া যাবে, সারা বছরই পাওয়া যায়, বিশাল দাম হবে ধনেপাতা তখন।
তাই আমার মেয়েকে বললাম, আমরা যদি বাটা টাটা খাস তাহলে বলবি, এনে খেয়ে নেবো। আজকে তো উচ্ছে আলু সেদ্ধ আর আন্ডা কারি সব সবজি দিয়ে করেছি, বিনস, গাজর, আলু সব দিয়েই করেছি। ভাল লেগেছে বেশ খেতে, সব সবজি দিয়ে তো। শীতকালেই একটা মজা, আর গরমকালে শুধু টক ডাল খাও আর তেতো খাও, যাতে গায়ে কোনো র্যাশ বা গোটা কিছু না বেরোয়। শুধু আমডাল আমডাল আমডাল, অনেকে চালতা ডাল খায়, তারপরে আমড়া ডাল খায়, জলপাই দিয়ে ডাল খায়, যখন যেটা ওঠে তখন সেটা দিয়ে খায়। টক ডালের রেসিপি থাকবে, তারপর শুক্তো গরমকালে, শুক্তোটা এত গরম পড়ে যে মানুষের অস্থির করে দেয় একদম। তখন শুক্তো, তারপর ভাত পাতে টক দই, নাজেহাল হয়ে যায় না গরমে। মানে শরীরটাকে তো একটা ব্যালেন্সে রাখতে হবে না, যার জন্যে ঘুরিয়ে ফিরিয়ে এই জন্য খায়। টক ডাল তো প্রত্যেকের বাড়িতে তখন হয়, শুক্তোটাও হয়, তেতো টাইপের কিছু একটা হয়। তো গরমে কালকে আমরা একটা ভালো সময় কাটালাম সাউথ সিটিতে গিয়ে, আমি আমার মেয়ে খুব সুন্দর সময় কাটালাম। সারাদিন কাজ শেষে ইচ্ছা করে যে একটু মেয়ের সঙ্গে একটু সময় কাটাই। মেয়েকে তো সময়ই দিতে পারি না এখন, এখন তো মেয়ে বড় হয়ে গেছে, আর অতটা কাছেও পেতে চায় না আমার মেয়ে। ওই একটু নিয়ে বেরোলে ঠেলোলে তাও তো খুব ওর চুজ করা জায়গা, খুব চুজি আর কি। খুব ভালো জায়গা হবে তবেই যাবে তোমার সঙ্গে, নাহলে ও বলবে তুমি যাও গিয়ে। কোয়েস্ট মলেও যেতে খুব ভালোবাসে, খুব প্রেফার করে। সাউথ সিটি তো খুব প্রেফার করেই, কোয়েস্ট মলটাও ভালোবাসে খুব, মানে 3-4টে জায়গায় যেতে খুব ভালোবাসে। এর বেশি এর বাইরে তুমি ওকে নিতেও পারবে না, আর আমি চেষ্টাও করি না নেওয়ার, কেন ও পছন্দও করে না সব। খুব সুন্দর সময় কাটালাম একদম, এত ভালো লেগেছে। সারাদিনের ক্লান্তিটা মানে কি দূর হয়ে যায় মেয়ের সঙ্গে টাইম, একটু ভালো টাইম যদি একটু এক্সপেন্ড করা যায়, তাহলে আর আপনজন বলে কেন। এত ভালো লেগেছে, মানে আজকে একটু পরে পরে কাজ করছি, আর খালি কালকের ওই আমার সাউথ সিটির কথা মনে পড়ে যাচ্ছে, কি ভালো সময় কাটালাম। আমার মেয়েকে জিজ্ঞেস করলাম 2-3 বার, ও বলল, হ্যাঁ দারুণ লেগেছে। চলো, ভিডিওটা আর বড় করবো না, সি ইউ সুন। দেখা হচ্ছে কালকে, আবার গুড মর্নিং করবো। টাটা, গুড নাইট।